ওনার সাথে অনেকগুলো দিন আমরা আসলে এটা ভুলতে পারছি না যে আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো। এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল। আমরা ওনাকে এইভাবে হারাবো এটা আমরা চিন্তাই করি নাই, কারণ ওনার হাতেই আমাদের জন্ম। আমরা ছাত্রদল করেছি, ওনার সঙ্গে অনেকদিন রাজনীতি করেছি, ওনার সাথেই এতদিনের সম্পর্কটা এখন পর্যন্ত আমার কল্পনাতে আসে না যে উনি আমাদের মাঝে নাই, ওনাকে আমরা আর দেখতে পাবো না। উনি বাংলাদেশের ভোটের রাজনীতিতে আর থাকবেন না। উনি বাংলাদেশের সামনের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য যে কাজগুলো করতে হয় উনি আর করতে পারবেন না। এটা আসলে আমরা এখন পর্যন্ত ওই জায়গাতে আমরা চিন্তাই করতে পারি না যে উনি এই যে হাসপাতালে ছিলেন, আমরা জানি উনি খুব অসুস্থ, তারপরেও আমরা মনে করেছি যে উনি তো আছেন আমাদের মাঝে, আবার ফিরে আসবেন, আমরা ওনাকে নিয়ে আবার সেই স্বপ্ন বলবো। কিন্তু আমরা যে হঠাৎ করে এরকম একটা অবস্থার সম্মুখীন হব এটা আমরা চিন্তাই করি নাই কখনো। আজকে পর থেকে যে উনি দলকে এত দূর টেনে নিয়ে আসলেন, মানে এই 25 সাল পর্যন্ত, মানে সামনের লড়াইটা আসলে কত কঠিন হয়ে গেল বিএনপির জন্য। সামনের লড়াই অবশ্যই বিএনপির জন্য যেমন কঠিন হলো, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ঠিক তেমনই কঠিন হলো। খালেদা জিয়া মানেই গণতন্ত্রের একটা প্রতীক ছিল। আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে ওনাকে যখন বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য 11 সরকার খুব চেষ্টা করছিলেন, উনি বলছিলেন আমি আমার এত সন্তান রেখে কোথায় যাব। এই যে এত সন্তান, উনি যদি সেদিন চলে যেতেন তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। আরেকজন নেতৃত্ব উনি চলেই গিয়েছিলেন। তো এই যে উনার থেকে যাওয়া এবং এই যে সবশেষে 24-এর আগ পর্যন্ত সারি করে নিয়েছেন উনি, তারপরেও একটা বার যদি উনি সরি বলতেন, ওই ফ্যাসিস্ট তাকে হয়তো বিদেশ পাঠাতেন বা মানুষের সামনে তাকে অপরাধী সাব্যস্ত করতে পেরে বিকৃত হাসি হাসতেন, কিন্তু উনি সেই সুযোগটা দেন নাই। এই যে উনি যে সুযোগটা দেন নাই, এটাই গণতন্ত্র। এই যে সবাই বলি আমরা 24-এ এই করেছি ওই করেছি, এই যে উনার যে জার্নিটা, এই জার্নিটা বলার অপেক্ষা রাখে না যে এই জার্নিটা বাংলাদেশের জন্য কতটা, বাংলাদেশের এই বাংলাদেশের পুরখা গণতন্ত্রের জন্য কতটা দরকার ছিল, সেই সব কিছু মিলে আজকে আমরা সবই হারিয়ে ফেললাম। আরেকটি বিষয় যে সামনে জাতীয় নির্বাচন, আমরা জানি 12 ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপির ভারপ্রাপ্ত 17 বছর দেশে ফিরেছে। তো বেগম খালেদা সাবেক প্রধানমন্ত্রী বিএনপিতে কিন্তু অনুপ্রেরণা হয়ে নিশ্চয়ই থাকবেন। আগামী নির্বাচনে তিনি না থাকলেও নিশ্চয়ই নেতাকর্মীর মাঝে তিনি থাকবেন। জি, আমরা আসলে একজন মানুষ যখন চলে যান, শোনার পরে মনে হয় না ওই দিন যতটা কষ্ট হয় তার চেয়ে আমার ধারণা যে দিন যত যায় ততটা মানুষ শূন্যতাটা বুঝবে। আমরা এই মুহূর্তে ওনার এই যাওয়াটাকে আমরা হয়তো ওইভাবে বুঝবো না, ওইভাবে না বুঝে আমরা আমাদের নির্বাচনটাকে সামনে, উনি যে কথাগুলো আমাদের জন্য বলে গেছেন, উনি গণতন্ত্রের জন্য যে ত্যাগটা করেছেন সেই ত্যাগটাকেই আমরা মনে রাখবো। সামনে ওনার সমস্ত কিছু নিয়ে ওনার সুযোগ্য সন্তান এসেছেন, নিশ্চয়ই উনি ওইভাবে দেশকে পরিচালনা করবেন, ওর দলকে পরিচালনা করবেন। এবং আমাদের মনে হয় যে আল্লাহ আমাদের সবাইকে তো চলে যেতে হবে, আমি যাব, আপনি যাবেন, উনি চলে গিয়েছেন, তারপরেও কথা থেকে যায় যে মানুষটা এই যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের আজকে, এই অপূরণীয় ক্ষতিটা আসলে কোনো কিছুতেই শুধরানো যায় না। আজকে উনি আমাদের মাঝে নাই। আমরা এইটুকু বলতে পারি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা আসলে ওনার সাথে অনেকগুলো দিন আমরা আসলে এটা ভুলতে পারছি না যে আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো। তারপরেও আমরা মনে করি যে কোনো কিছুর জন্য থেমে থাকে না, হয়তো বা থেমে থাকবেও না, কিন্তু ভালো এবং মন্দটা আজকের এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল। ওনার এই প্রয়োজনটা হয়তো আল্লাহ ভালো মনে করেছেন, এটাই হতে পারে। তবে এই গণতন্ত্রটা চলমান করার জন্য ওনার কোনো বিকল্প হয় না। সারাটা জীবন একজন গৃহবধূ থেকে সারাটা জীবন দেশবাসীর জন্য দিয়ে প্রমাণ করে গেছে যে মানুষ চাইলে কি না পারে, অনেক কিছু।